নরেন্দ্রপুর থানায় গেল অভিযোগ জানানোর জন্য, অথচ মানে মেডিকেল কি হয়েছে? মেডিকেল তো আমরা তো শুনছি মেডিকেল রিপোর্ট হয়নি, কারণ এখানে কেন যে হলো না ব্যাপারটা বুঝতে পারলাম না। আজকে রবিবার ছিল, জানেন ওরা জানতেনই যে ডাক্তার ছিলেন না বা কিছু না, ওনারা তো অন্য কোনো স্টেপ নিতে পারতেন, পুলিশ তো নিতে পারতেন অন্য কোনো স্টেপ, বারাইপুর হসপিটালে নিয়ে যেতে পারতো, কেন করলো না? এই সিচুয়েশনে পুলিশের এই গাফিলতিটা হলো কেন, এটা তো আমাদের জানতে হবে ব্যাপারটা। প্রমাণ তো নষ্ট, অবশ্যই প্রমাণ নষ্ট হবে, প্রমাণ নষ্ট হবে না? এমনি তো লেট, একদিন লেট হয়ে গেছে, যেহেতু ও ভয় পেয়ে গেছে, বলতে পারেনি, কারণ বাচ্চাকে মেরে ফেলার কথা এখানে বলা হয়েছে, একদিন তো এমনি দেরি হয়ে গেছে। তার মধ্যে যদি এখন যদি টেস্টটা, মেডিকেল টেস্টটা খুব ইম্পর্টেন্ট ছিল না, এটা পুলিশ তো এই জায়গাটা খুব বড় ভুল করে দিল। এটা কেন হলো? এর বিচারটা কে করবে? আপনারা ঠিক করুন, কী করবেন জানি না দাদা। আজকে 1 মাসের উপর হয়ে গেল আরজিকর কাণ্ডের যে ঘটনাটা ঘটেছে, আজকে কোথায় বিচার পেয়েছে বলুন না? রাত দখল, দিন দখল, এই তো হচ্ছে, দিন দখল রাত দখলের কি এই নমুনা পাচ্ছেন আপনারা? বাড়িতে, নিজের বাড়িতে বাড়ির বউরা সেফ না, কিসের জাস্টিস আপনারা বলুন? সেটা ভালো করে ক্লিয়ার করে আমাদেরকে বোঝাতে পারেন না। কী করবো? ওকে এনে দিন, ওকে জ্যান্ত পুঁতে ফেলবো, এনে দিন। যদি না আপনারা দায়িত্ব নিতে পারেন, যা পুলিশ যদি প্রশাসনের দায়িত্ব নিতে না পারে, তাহলে আমাদের দায়িত্ব নিতে হবে। এতটা রোষের কারণ বিচার পাচ্ছে না? অবশ্যই বিচার পাচ্ছে না, বিচার তো এখনও তো বিচার শুরুই হয়নি, ঠিক আছে, কিন্তু সবাই মিলে যদি না সহযোগিতা না করেন, তাহলে এই মেয়েটার কী হবে? একটা কথা চিন্তা করুন তো। একটা মান সম্মান, সব থেকে কি মান সম্মানের থেকে বড় ব্যাপার কি? একটা মানুষের আজকে একটা মানুষের খেতে হচ্ছে, এই সিচুয়েশনটা আসবে কেন? যখন এতদিন এই ঘটনাটা ঘটছে, চারিদিকে এই হাহাকার হচ্ছে যে জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর, সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম একটা ঘটনা, সেখানে পুলিশের কোনো ভূমিকাই নেই, নিয়ে চলে এলো, টেস্ট হলো না, এটা কি কথা হলো? কালকে কেন এটা হলো কেন? এটা আমাদের প্রশ্ন। মৌসুমী বইলান। নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। নরেন্দ্রপুর এলাকায় বাড়িতে একা থাকার সুযোগে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। একদিকে যখন সারা দেশে ধর্ষিতার প্রতি সুবিচার আর ধর্ষকের ফাঁসির দাবিতে উত্তাল, ঠিক সেই আবহে নরেন্দ্রপুর এলাকাতে বাড়িতে একা পেয়ে অসহায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল পাশের বাড়ি এক প্রতিবেশীর বিরুদ্ধে। নির্যাতিতা মহিলার অভিযোগ, তার স্বামী গত শনিবার সকালে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যান, সেই সুযোগে প্রতিবেশী এক ব্যক্তি একা পেয়ে ওই বধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানা এলাকায়। গতকাল নরেন্দ্রপুর থানাতে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলার পক্ষ থেকে। নির্যাতিতা মহিলার অভিযোগ, ধর্ষণকারী ব্যক্তি তার প্রতিবেশী, তিনি রাজ্য সরকারের FCI দপ্তরে কর্মরত কর্মচারী। স্বামীর অবর্তমানে তার বাড়িতে এসেই প্রথমেই তার মুখ চেপে ধরে, বলপূর্বক দুহাত চেপে ধরে তাকে বিছানায় শুয়ে ফেলে ধর্ষণ করে। এই কথা যদি কাউকে জানায়, তার একমাত্র ছেলেকে খুন করবে। ভয়ে গৃহবধূ সেই দিনের মতো কাউকে বলতে পারেননি। নিজের শারীরিক যন্ত্রণা আর চিন্তায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরের দিন অর্থাৎ রবিবার স্বামী তার অসুস্থতার কারণ জিজ্ঞাসা করলে স্বামীকে সব কথা খুলে বলেন। গতকাল অর্থাৎ 8 তারিখে নরেন্দ্রপুর থানাতে FIR করেন। বর্তমানে অভিযুক্ত পলাতক। অভিযুক্তর বিরুদ্ধে চরম শাস্তির দাবি জানিয়েছে তার পরিবারের লোকজন। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। শাস্তি চাই। কি শুনেছেন? মানে আমি বাড়িতে ছিলাম না। তারপর আমি বাড়িতে ছিলাম না, আমি এসে শুনছি এরকম করেছে। আমি মুখ করার পর বেরিয়ে গেছে। আমি শাস্তি চাই। কোথায় গেছে? আমি যে বলতে পারবো না। না। আচ্ছা, আপনার স্বামীর বিরুদ্ধে এর আগেও নাকি একাধিক এরকম ধরনের অভিযোগ ছিল, আপনারা কি জানতেন? এক দুটো ওর সাথে, যার সাথে করেছে তার সাথে অভিযোগ হয়েছিল, আর সেটা আমি বলতে পারবো না। আপনার স্বামী কি কাজ করে? আমার সাথে চাকরি করে। কি চাকরি করে বলতে পারবেন? FCI। কি পদে আছে সেটা আমি বলতে পারছি না, আমি অত এখনো চাকরির ব্যাপারটা বলতে পারবো না। আচ্ছা, আপনার স্বামী এখন কোথায় পোস্টিং আছে? এখানে কি লোকালে কোথাও আছে নাকি? JJP আছে। হ্যাঁ, JJP। কোথায়? JJP তারাতলা। তারাতলা। রোজ যাতায়াত করে বাড়ি থেকে? তো সেই দিন আপনারা কোথায় ছিলেন? আমি একটা আত্মীয় বাড়ি গেছিলাম। কোন আত্মীয়ের বাড়ি? কোথায়? সেটাও ডায়মন্ডে। তখন আপনার হাজবেন্ড কি বাড়িতেই ছিল? হ্যাঁ। আর কে ছিল হাজবেন্ডের সাথে? 2 ছেলে ছিল, 2 ছেলে কেউ বাড়িতে ছিল না, ও একাই মানে ঘটনাটা। ছেলে কোথায় গিয়েছিল? আমি ছিলাম না, আমি জানি না। আমি আজকে জিজ্ঞাসা করেননি 2 ছেলে কোথায় গিয়েছিল? না, আমি বলুন। একটা ছেলে ঘুমাচ্ছিল, কাল থেকে পাপিয়ালি পরীক্ষা,
আর বড় ছেলে বেরিয়েছিল। আচ্ছা, এই আবহে আরজিকর কাণ্ডে এই আবহে একটা যে চারিদিকে একটা যে আওয়াজ উঠছে জাস্টিসের জন্য, বিচারের জন্য, সেই মুহূর্তে এরকম ধরনের একটা ঘটনা, কি বলবেন? আপনার তো স্বামী। আমি চাইছি তো শাস্তি, যা নোংরামি করে থাকলে শাস্তি দেওয়া উচিত। আমি শাস্তি চাই, আর কিছু চাই যদি না। নোংরামি করে থাকে আপনার নামটা বলুন একবার। আমার নাম অপর্ণা পাত্র। গতকাল সকালে ভোর 6টা থেকে 6:30টার দিকে তখন আমার ছেলেকে নিয়ে আমার বর স্কুলে চলে যায়। যাওয়ার পর আমি ঘরে ছিলাম। তো উনি আমার পাশের বাড়ি থাকেন। উনি এসে আমার দরজা ধাক্কায়। তো আমি তখন দরজা খুলে দেখি যে উনি, আমার দরজা খোলার সঙ্গে সঙ্গেই উনি আমার ঘরে ঢুকে আসে। ঢুকে আসার পরে উনি জোর জবরদস্তি আমার সঙ্গে যা ইচ্ছে তাই করে ধর্ষণ করেন। দরজা খোলার পরে মানে আপনার কি মানে এই পর্যন্ত নিয়ে আসলো কিভাবে? এখানে আনিনি, ওই ঘরেই করেছিল দরজা খুলে। কিভাবে সেটা ধাক্কা দিয়ে নিয়ে গেছে না? আমার আমার হাত দুটোকে ধরেছিলেন, ধরে আর তারপরে দেয়ালের মধ্যে প্রথমে সাটিয়ে দিয়েছিলেন। তারপরে আমি যখন দিদি দিদি করে চিল্লাচ্ছিলাম তখন মুখ চেপে ধরেছিলেন। তারপর তারপরে ওইখানে দাঁড়িয়েই আমার সঙ্গে এগুলো করেছিল। করার পরে ওইখানে যখন পারছিল না করতে, করার চেষ্টা করছিল, তখন আবার আমাকে জোর জবরদস্তি এই ঘরে নিয়ে আসে, নিয়ে এসে এই ঘরে খাটের মধ্যে শুয়ে করে। আপনার সাথে তো শনিবার দিন মানে গতকালই ঘটনাটা ঘটেছে, কিন্তু এতটা সময় লাগলো কেন? কি কারণে? কোনো ভয় টয় দেখেন? হ্যাঁ, আমার বলেছিল যে ক্ষতি করে দেবে আমার বাচ্চাটা, কি করবে বলেছে? মেরে ফেলবো, এরকম কিছু একটা বলেছিল। কাউকে বলবে না কিছু। সেই কারণে আপনি চুপচাপ ছিলেন? টেনশন হচ্ছিল আমার, আমি এর জন্য কাউকে কিছু বলতে পারিনি। আচ্ছা, ঘটনার সময় আপনি চেঁচামেচি করেননি? হ্যাঁ, তখন দিদি ঘুমাচ্ছিল, আমি দিদিকে ডেকেছি। দিদি বললো যে আমি অ্যালার্জি ওষুধ খেয়ে শুয়েছিলাম বলে আমি শুনতে পাইনি। আচ্ছা, আর আপনার হাজবেন্ড আছে তো, হুম আপনার ছেলেও আছে, হুম তাও তখন বলেছে ছেলেকে নিয়ে হাজবেন্ড স্কুলে গেছিল। কটা নাগাদ স্কুলে গেছে? ওরা 6টা আপনার সাথে ঘটনাটা ঘটে কটা? 6টার পরে, 6টা থেকে 6:30টার মধ্যে। আমি এর ন্যায্য বিচার চাই। খুন করতে হবে উনি কি আপনার বাড়ির সামনেই বাড়ি যেহেতু, হ্যাঁ। মানে এর আগে কোনো বাজে কথা কি আপনার সঙ্গে কথাবার্তা হতো, এরকম কিছু হয়েছে? আমার সঙ্গে ওনার কথাবার্তা হতো না, ঝামেলাই হতো হামেশা। কি নিয়ে যাবে না? আমাদের কমন প্যাসেজ, ওইখানে কিছু পড়লে, জল পড়লে, যাই হোক, যাই কিছু হোক, ওই নিয়েই ঝামেলা হতো। বা পাশে এসি আছে, তো এসির জলগুলো যদি পড়তো ওই রাস্তায়, সেটা নিয়েও উনি ঝামেলা করতেন। পাশের এসি মানে মানে আমাদের এটিএম যেটা আছে ভাড়া দেওয়া, যেহেতু এটিএম ছাদটা আমি ভাড়া দিয়েছি, তো সেহেতু আমাকেই বলতেন যে তোমাদের এটিএম এর জলটা কেন এইখানে পড়ছে। এটা সবসময় পড়তো না, যদি কোনো সময় ভুলে যেত সিকিউরিটি। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ কি ঠিক মতো আপনাদের কথা শুনেছে? হ্যাঁ হ্যাঁ, শুনেছেন, ওনারা যথাযথ চেষ্টা করেছেন। কাণ্ড নিয়ে সেই সময় এই ধরনের একটা নোংরামিটা যে করেছে তার পানিশমেন্ট হওয়া অতি অবশ্যই দরকার। তাতে যাতে বাচ্চা কাচ্চা তার ফ্যামিলি যেন না হয়, এইটুকুনি বলতে পারে। তার আমি আর যে ভুল করেছে আমার মা, এটা খবর পেয়ে তো আমি চলে এলাম। তুমি মুখ দিও না, তুমি আসতে মারলো। যে ভুল করেছে তার পানিশমেন্টটা হওয়া উচিত। আমি চেষ্টা করবো আমাদের বাচ্চা কাচ্চা যেন না হয়। 100 বার বলবো যে ভুল করেছে, কারণ আমরা জাস্টিস নিয়ে রাস্তায় বেরোচ্ছি, আমরা প্রতিবাদে আছি। আমরাও চাইছি এই জিনিসগুলো নোংরামি যেন কারো ঘরে মা বন্ধু যেন না হয়, এটুকুনি বলা যায়, আর কিছু বলার নেই। সৌরপাত্র কি করে? উনি চাকরি করে, কিসের চাকরি? উনি তোমার এতে এফসিআই চাকরি করে। এফসিআই কোনো পদে আছে? না, সেটা যায় না। কোথায় কোথায় পোস্টিং আছে? কত কিছু দাদা আমি ঠিক জানি না। আমি আসি মায়ের সাথে, সবাই জানে এখানে। আপনার কি সম্পর্কে কি আমার জামাইবাবু হয়, আমার দিদি হয়, আমার দুটো ভাগ্নে। আচ্ছা, ওনার সম্বন্ধে এর আগে কি এরকম ধরনের ঘটনা অভিযোগ ছিল? সেটা তো আমরা জানতাম না। আমরা তো ঘরে তো বাদ ছেলে, আমরা মানে সালা হয়ে যেতাম। এদের সাথে নাকি শুনেছি অনেকবার এটা হয়েছে, কিন্তু এরাও তো পুলিশ করা দরকার ছিল। সেটা যে আমরা যেটা আমার কাছে একটা কথা, যেটা ঠিক সেটাকে পানিশমেন্ট দেওয়া উচিত 100 বার 100%। এটাই আমার বলা, আর কিছু বলার নেই। আপনার নাম? আমার নাম উৎপল মাইতি।
সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।